চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে আমি তুই দেখেছিলাম হচ্ছে অ্যাসিডিটি, বেসিসিটি, কে এ, কেবি, পিকে, পিকেবি এদের মধ্যে রিলেশন দেখেছিলাম। তোকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিডের কে এর ভ্যালু দিয়ে জিজ্ঞেস করতে পারে হচ্ছে অ্যাসিডিটির অর্ডার কি, পিকে এর ভ্যালু দিয়ে জিজ্ঞেস করতে পারে হচ্ছে অ্যাসিডিটির অর্ডার কি। ঠিক আছে, কে এর সাথে আমার অ্যাসিডিটির রিলেশন কি ছিল, কে যত বেশি হবে অ্যাসিডিটি তত কী হবে, বেশি হবে, আর পিকে যত বেশি হবে অ্যাসিডিটি আমার তত কী হবে, কম হবে, তাই তো? এই ছিল হচ্ছে আমার তোর আগের দিনের রিলেশন। ওকে, খাতায় এবার হেডিং দে, হেডিং দে। কে বেশি হলে অ্যাসিডিটি বেশি হবে, পিকে বেশি হলে অ্যাসিডিটি কম হবে। ঠিক আছে, খাতায় হেডিং দে, লেখ অসওয়াল্ড ডাইলিউশন ল। অসওয়াল্ড ডাইলিউশন ল, অসওয়াল্ডের স্পেলিং হচ্ছে OST WALD, অসওয়াল্ড ডাইলিউশন ল। ঠিক আছে, অসওয়াল্ড ডাইলিউশন ল, অসওয়াল্ড ডাইলিউশন লিখেছিস? লিখে রাখ এর মধ্যে অ্যাপ্লিকেবল ফর উইক ইলেকট্রোলাইট, অ্যাপ্লিকেবল ফর উইক ইলেকট্রোলাইট অ্যান্ড আমাদের সিলেবাসে যেটা আছে, আমাদের সিলেবাসে শুধু আছে হচ্ছে মনোবেসিক অ্যাসিড। লিখে রাখ মনোবেসিক অ্যাসিড, মনোবেসিক অ্যাসিড অ্যান্ড মনোঅ্যাসিডিক বেস, অ্যান্ড মনোঅ্যাসিডিক বেস, মনোবেসিক অ্যাসিড অ্যান্ড মনোঅ্যাসিডিক বেস, মনোবেসিক অ্যাসিড অ্যান্ড মনোঅ্যাসিডিক বেস। ঠিক আছে? আচ্ছা, মনোবেসিক অ্যাসিড মানে কি বেসিক্যালি দেখ, এক্স্যাক্টলি যে অ্যাসিড থেকে আমি একখানা H+ পাই সেটা হচ্ছে আমার বেসিক্যালি মনোবেসিক অ্যাসিড। ঠিক আছে, মানে একটা H+ গিয়ে একখানা বেসের সাথে রিঅ্যাকশন করবে, খেলা শেষ। ওকে, যেমন ধর HCl, HN3 এগুলো হচ্ছে আমার মনোবেসিক অ্যাসিড। ক্লিয়ার? আর মনোঅ্যাসিডিক বেস মানে কি, যে বেস থেকে ধর আমি একখানা OH- পাবো, বুঝতে পেরেছিস? যেমন ধর NaOH, Na+OH-। ক্লিয়ার? OH- গিয়ে একটা H+ এর সাথে রিঅ্যাকশন করবে, খেলা শেষ। H2SO পর আমার কি বলতো, মনোবেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড। তাহলে বুঝতে পেরেছিস মনোবেসিক অ্যাসিড কারা আর মনোঅ্যাসিডিক বেস কারা। আচ্ছা, এখন ধর এই অসওয়াল্ড ডাইলিউশনের স্টেটমেন্ট তোর বইতে আছে, স্টেটমেন্ট তুই বই থেকে পড়বি। এটাকে বেসিক্যালি দুটো ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। তো আমি তুই দেখবো হচ্ছে পরীক্ষাতে আমার তোর আসে ইউজুয়ালি ফর্মের ডেরিভেশন, সবই বুঝবো। স্টেটমেন্ট আমি তোকে এখানে মুখস্থ করাচ্ছি না। ঠিক আছে, চল দেখ ফার্স্টে লেখ ফর্ম ওয়ান কি বলছে। আচ্ছা, ফর্ম ওয়ানটা হচ্ছে বেসিক্যালি বলছে, দেখ আমার উইক ইলেকট্রোলাইটের জন্য আলফা মানে কি ছিল বলতো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ ভি। ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ ভি। তোকে সব ফর্ম ওয়ান ফর্ম টু মনে রাখতে হবে না, মানে এরকম ল না, নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল ওরকম কিছু না। তুই ফর্ম টুকে ফর্ম ওয়ান চাইলে বলতেই পারিস। আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম বলতে পারি। আর সেকেন্ড ফর্ম আমি কি বলতে পারি, সেকেন্ড ফর্ম হচ্ছে, চল আমি সাইডে লিখছি জাস্ট, সেকেন্ড ফর্ম আমার হচ্ছে আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, দুটো একই হয়ে যাচ্ছে অলমোস্ট। ঠিক আছে, তুই বুঝে গেছিস, আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/√c মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার সি। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার সি। এই হচ্ছে আমার বেসিক্যালি অসওয়াল্ড ডাইলিউশন লয়ের দুটো ফর্ম। এবার ইউজুয়ালি তোর ক্লাস 11 লেভেলে এই সেকেন্ড ফর্মটা দিয়ে সব কিছু আসে। ঠিক আছে, ক্লাস 11 লেভেলে সেকেন্ড ফর্মটা দিয়ে আসে, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? চল এবার তো আমি দেখি, বুঝলি কি বুঝলি বলতো, কোনটা কি? সি মানে হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন, আর ভি মানে হচ্ছে ভলিউম। সি মানে কনসেন্ট্রেশন, ভি মানে ভলিউম। দেখ কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কী হয় বলতে, বেসিক্যালি মোল বাই ভলিউম বা সামথিং বাই ভলিউম। দেখ আলটিমেটলি সামথিং বাই ভলিউম হয়, মোল বাই ভলিউম। তার মানে কনসেন্ট্রেশন আর ভলিউম দেখ হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল। তাই তো, কনসেন্ট্রেশন আর ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল। দেখ কনসেন্ট্রেশনের সাথে যা হবে ভলিউমের সাথে বেসিক্যালি উল্টো, কনসেন্ট্রেশনের সাথে যা হলো ভলিউমের সাথে বেসিক্যালি উল্টো। বুঝলি? চল আমি তুই দেখবো হচ্ছে ফার্স্টে কার জন্য ফর্ম ওয়ান দেখবো। এবার ইউজুয়ালি আমাদের সিলেবাসে কিন্তু এটার ডেরিভেশন দেয়, আমি যত দেখেছি এটাই দেয়। এটা স্কুলে যদি করে তাহলে দেয়, না হলে দেবে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? দেখ ফর্ম ওয়ান আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার ভি, এইটার কিন্তু এস্টাবলিশ করতে তোকে পরীক্ষাতে দেবে। চল দেখতে থাকি। ধর আমার কাছে একটা উইক ইলেকট্রোলাইট আছে, কি আগের দিন বলছিলাম, ধর এইচে। ঠিক আছে, এইচে মানে কি একটা অ্যাসিড নিলাম, তুই বেসও নিতে পারিস চাইলে। এইচে নিলাম, যেখানে আমি কি এ মানে কি কমন যে কোনো একটা অ্যানায়নিক পার্ট, আর যেহেতু আমার অ্যাসিড ও H+ ছাড়বে ওই জন্য আমি নিলাম হচ্ছে এইচে। বুঝতে পারলি তো? এটা যেহেতু উইক ওই জন্য দেখ আমার ইকুইলিব্রিয়ামের সাইন হবে স্বাভাবিকভাবেই। এ ছেড়ে দিলে আমি কী পাবো দেখ, এখান থেকে H+ প্লাস A মাইনাস। এত অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার একটা উইক অ্যাসিডের ডিসোসিয়েশন আমি তোকে দেখালাম। ক্লিয়ার তো? বুঝে গেছিস? আচ্ছা, এইবারে ধর আমি কী ধরছি, এটার ইনিশিয়াল মোল। ওকে, এইচের ইনিশিয়াল মোল কত ধরবি? চল তুই যা ইচ্ছা ধরতে পারিস। চল আমি ধরলাম হচ্ছে 1, ইনিশিয়াল মোল হচ্ছে 1। বুঝতে পারছিস? ইনিশিয়াল মোল 1, বুঝতে পারছিস? ইনিশিয়াল মোল 1 তার মানে কি বলতে, এইচে যখন আমার ধর ডিসোসিয়েট করা স্টার্টই করেনি,
যখন আবার ডিসোসিয়েট করা স্টার্ট করেনি, বুঝতে পেরেছিস? তখন টাইম বেসিক্যালি যখন 0, তার মানে এইচে আমার ধর 1 মোল আছে, এবার তুই 1-এর জায়গায় 10 মোলও নিতে পারিস চাইলে, n মোলও নিতে পারিস, যা ইচ্ছা মোল নিতে পারিস, বুঝতে পারছিস? যখন স্টার্ট হয়নি তখন এইচ প্লাসের অ্যামাউন্ট কত 0, এ মাইনাসের অ্যামাউন্ট কত 0, এত অব্দি ক্লিয়ার বুঝলি? যখন স্টার্ট হয়নি ডিসোসিয়েট করা। এইবারে ধর ডিসোসিয়েশন স্টার্ট হয়ে গেছে অ্যাট ইকুইলিব্রিয়াম, আমি এবার কি লিখছি? অ্যাট ইকুইলিব্রিয়াম মোল, ইকুইলিব্রিয়ামে কত মোল পড়ে আছে, অ্যাট ইকুইলিব্রিয়াম কত মোল পড়ে আছে, বুঝতে পারছিস? অ্যাট ইকুইলিব্রিয়াম মোল। আচ্ছা, এটা ধরার জন্য আমি কি ধরলাম? সাইডে লিখছি লেট, ধরছি কি বলতো, এইচের ডিওডি হচ্ছে আমার আলফা, এইচের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আমার আলফা, এইচের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আমার আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল বলতো? 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করছে, তাই তো? তার মানে দেখ 1 মোল থেকে আমার আলফা মোল ডিসোসিয়েট করে, তাহলে এইচে পড়ে আছে কতটা? এক্স্যাক্টলি 1 মাইনাস আলফা। আর এগুলোর সামনে 1 আছে, এগুলো কিন্তু আমি ইকুয়েশন থেকে পাচ্ছি। এই 1-এর সাথে এই 1-এর কোনো রিলেশন নেই, কিন্তু আগেই বলছি এই 1 মানে ইকুয়েশন থেকে পাই, এই 1 আমি আমার ইচ্ছা মতন নিয়েছি, স্টার্টিংয়ে কত মোল নিচ্ছি, বুঝলি? এটার সাথে এটার কোনো রিলেশন নেই, ওই জন্য আলাদা কালি দিয়ে লিখলাম। তাহলে ইকুইলিব্রিয়ামে কত মোল পড়ে আছে দেখ, 1 মাইনাস 1 আলফা, বোঝা গেল? ক্লিয়ার? ভাই 1 মোল থেকে আলফা মোল পাই, ঠিক আছে? তাহলে আলফা মোল রিঅ্যাক্ট করেছে, যেহেতু আমার স্টার্টিংয়ে 1 মোল ছিল, তাহলে 1 থেকে আলফা পাই, আলফা রিঅ্যাক্ট করেছে, পড়ে আছে কতটা? 1 মাইনাস 1 আলফা। এটা এখানে কারো কোনো ডাউট, বুঝলি? এইচ প্লাস কতটা হবে? এইবার দেখ এইচ প্লাস কতটা পাবো? আলফা। কীভাবে করলাম? বেসিক্যালি এইভাবে দেখ, আমি পাই 1 মোল এইচে থেকে পাই 1 মোল এইচ প্লাস, 1 মোল এইচে থেকে পাই 1 মোল এইচ প্লাস, কত মোল এইচে আমার রিঅ্যাক্ট করেছে? আলফা মোল, আলফা মোল। তাহলে আমি কতটা পাবো? এইচ প্লাস, 1 থেকে পাই 1, আলফা থেকে পাবো আলফা, তাহলে এইচ প্লাস পেলাম হচ্ছে আলফা, এ মাইনাস পেলাম হচ্ছে আলফা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? একইভাবে ওটা 1 থেকে পাই 1, আলফা থেকে পাবো আলফা। এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়ামে আমার এত মোল পড়ে আছে, বুঝেছিস? ইকুইলিব্রিয়ামে আমার এত মোল পড়ে আছে, ঠিক আছে? চল এবার আমি বার করছি কি অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে কনসেন্ট্রেশন কত হবে? ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত হবে? দেখ এগুলো হচ্ছে আমার মোল, প্রত্যেকটার মোলকে ভলিউম দিয়ে ভাগ করলে আমি কনসেন্ট্রেশন পেয়ে যাবো। তাই তো ইকুইলিব্রিয়ামে তাহলে কত হচ্ছে বলতো কনসেন্ট্রেশন? এটা দেখ 1 মাইনাস 1 আলফা লিখছি না, 1 মাইনাস আলফা। এবার ধর আমার মিডিয়ামের ভলিউম হচ্ছে ধর ভি, ক্লিয়ার? 1 মাইনাস আলফা বাই ভি। ভাই স্টেপ বাই স্টেপ করছি, মোল বাই ভলিউম মানে কনসেন্ট্রেশন। এখানে এটা কত হবে? এইচ প্লাসের কনসেন্ট্রেশন আলফা বাই ভি, এটা হবে হচ্ছে আলফা বাই ভি। এটা হয়ে গেছে? হয়ে গেলে বললি। হয়ে গেছে লেখা? বুঝতে পেরেছি আমি কী করলাম বলতে? বেসিক্যালি কিছুই করিনি। হয়েছে? এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ এই রিয়াকশানটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কী হবে? কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কী হবে? দেখ এইচ প্লাসের স্কোয়ার, বেসিক্যালি সরি স্কোয়ার না, সামনে 1 আছে, ওটা মাথায় উঠে যাবে, কেউ আর মাথায় 1 লেখে না, এ মাইনাস ডিভাইডেড বাই এইচে। এটাই হচ্ছে দেখ আমার বেসিক্যালি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন। আচ্ছা দেখ, এটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাসিড, তাই তো? তাহলে অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কী বলতাম বলতো? কে। তাহলে এটাকে আমি কে ইকুয়ালস টু এইচ প্লাস ইন্টু এ মাইনাস বাই এইচে লিখলাম। এইচ প্লাসের জায়গায় ভ্যালু কত বসাবো? দেখতে পাচ্ছি দেখ এইচ প্লাসের জায়গায় ভ্যালু হচ্ছে আমার আলফা বাই ভি, এ মাইনাসের জায়গায় ভ্যালু কত বসাবো? আলফা বাই ভি, ডিভাইডেড বাই এইচের জায়গায় ভ্যালু কত বসাবো? 1 মাইনাস আলফা বাই ভি, বুঝতে পারলি? 1 মাইনাস আলফা বাই ভি, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড ভি। কাটাকুটি করি, কী পড়ে থাকছে দেখ, উপরে পড়ে থাকছে হচ্ছে আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে ভি গেল কেটে, এটা থাকলো হচ্ছে ভি। তার মানে আমার আলটিমেটলি পড়ে আছে এখন এই মুহূর্তে আলফা স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা। সিম্পল কাটাকুটি করেছি, ভ্যালু বসিয়েছি, এই কাটাকাটি বাচ্চার লেভেলের কাটাকাটি, ক্লিয়ার? উপর নিচে কাটাকাটি করেছি, কিচ্ছু করিনি। তাহলে দেখ আমার এত অবধি এসছে কে ইকুয়ালস টু আমার কি আসলো? আলফা স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা। এত অবধি ক্লিয়ার তো? এইবারে দেখ এটা আমি মুছে দিচ্ছি, এই পার্ট আমি মুছে দিচ্ছি, ছকের পার্ট আমি মুছে দিলাম, ক্লিয়ার? কে ইকুয়ালস টু আমার কি আসলো? আলফা স্কোয়ার বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা। এখন দেখ বেসিক্যালি ইলেকট্রোলাইট ডিগ্রি অফ ডিসোসিয়েশন সম্পর্কে এবার একটু দেখবো। দেখ আগের দিন আমি দেখেছিলাম স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। যারা বেসিক্যালি আমার স্ট্রং ইলেকট্রোলাইট তাদের আমার আলফার ভ্যালু কত হয়? আলফা মানে কি সোজা কথা? আলফা মানে হচ্ছে 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করেছে। যারা স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাদের আলফার ভ্যালু হচ্ছে বেসিক্যালি 100%, ঠিক আছে? 100% ডিসোসিয়েশন মানে পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন হচ্ছে 100, ক্লিয়ার? তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত হয় বলতো? 1, বুঝলি? ওটা 1-এর বেসিসে। 1 মোল থেকে 100 মোল কীভাবে ডিসোসিয়েট করবে? 1 মোল থেকে 1 মোল ডিসোসিয়েট করবে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য বেসিক্যালি আলফার ভ্যালু হচ্ছে 1। তোকে যদি বলে পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন কত, তখন আমি বলবো 100%। স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য এটা। উইক ইলেকট্রোলাইটটা কত হয়? উইক ইলেকট্রোলাইটে যদি খুব ভালো উইক ইলেকট্রোলাইট হয় তাহলে ম্যাক্সিমাম তোর আলফার ভ্যালু হতে পারে হচ্ছে 0.5, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? মানে ধর খুব ভালো যদি উইক ইলেকট্রোলাইট হয় তাহলে ওর আলফার ভ্যালু হতে পারে 0.5। এবার সব উইক ইলেকট্রোলাইটের বেসিক্যালি তোর কথা হয় 0.5-এর নিচে, বুঝলি? 0.5-এর নিচে,
ওকে 0.5 না 0.05 0.05 0.05 স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কত হয় আলফার ভ্যালু কত হয় স্ট্রং ইলেকট্রোলাইটের একের কাছাকাছি অবভিয়াসলি আর উইক ইলেকট্রোলাইটের কত হয় 0.05 বুঝতে পারলি 0.05 তার মানে কত পার্সেন্ট ডিসোসিয়েশন 5% ক্লিয়ার উইক ইলেকট্রোলাইটের আলফার ভ্যালু কত কত হতে পারে ম্যাক্সিমাম 0.05 বুঝতে পেরেছিস কথাটা 0.05 মানে কত পার্সেন্ট 5% 100 দিয়ে মাল্টিপ্লাই করবি 5% হলো তার মানে উইক ইলেকট্রোলাইটের যদি খুব ভালো উইক ইলেকট্রোলাইট হয় আলফার ভ্যালু হবে 0.05 সব উইক ইলেকট্রোলাইট এত ভালো না সোজা কথা আমাদের সিলেবাসে যাদেরকে ইউজ করবো তারা হচ্ছে সব 0.05 এর কম বুঝলি তো তার মানে 5%-এর কম ডিসোসিয়েট করবে ঠিক আছে বোঝা গেছে তাহলে দেখ উইক ইলেকট্রোলাইট যদি হয় তার মানে ডিসোসিয়েশন খুব কম তার মানে এবার আমি তুই কি ধরে নেবো 0.05 তো খুব ভালো কেসে এরকম হবে আমাদেরগুলো কত কত হয় সাধারণত ধর 0.05 এর থেকে অনেক অনেক কম পাবি তুই 0.001 এরকম ধর হবে সাধারণত এরকমই হবে ওভারঅল আমি তুই যা পড়বো তখন আমি তুই কী করবো বুঝতে পেরেছি এটা তাহলে দেখ যেহেতু আমার আলফার ভ্যালু মাছ লেস দ্যান 1 বুঝতে পারছিস আলফার ভ্যালু দেখ আমার উইক ইলেকট্রোলাইট আমাদের চ্যাপ্টারে যেগুলো আছে আমাদের সিলেবাসে যেগুলো আছে উইক ইলেকট্রোলাইটগুলোর আলফার ভ্যালু একের থেকে অনেক অনেক কম বুঝতে পেরেছিস একের থেকে যদি অনেক অনেক কম হয় তখন কি বলবো বলতো 1 মাইনাস অনেক অনেক কম অলমোস্ট ইকুয়ালস টু 1 বোঝা গেছে একের থেকে অনেক ছোট কিছু বাদ দিলে কি পড়ে থাকে অলমোস্ট একই পড়ে থাকে বুঝলি একের থেকে তুই 0.00009 বাদ দিলে ওটা কাছাকাছি একের ভ্যালু তো নেই ভ্যালু পড়ে থাকে বুঝলি সিম্পলি বোঝা গেছে তার মানে এই টার্মটা দেখ বেসিক্যালি 1 মাইনাস আলফা এই যে টার্মটা দেখতে পাচ্ছি 1 মাইনাস আলফা যেহেতু আমার আলফা মাছ লেস দ্যান 1 যেহেতু আমার আলফা যেহেতু মানে অ্যাজ বুঝতে পারছিস আলফা মাছ লেস দ্যান 1 তাহলে আমি 1 মাইনাস আলফাকে কী ধরতে পারি বলতো অলমোস্ট ইকুয়ালস টু 1 বুঝলি কি আর বোঝা গেছে হ্যাঁ আলফা স্কোয়ার নেগলিজিবল এবার দেখলাম নিচের টার্মটাকে সিম্পলিসিটির জন্য বাদ দিয়ে দিলাম নিচের টার্মটাকে সিম্পলিসিটির জন্য বাদ দিচ্ছি ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য বেসিক্যালি তাহলে দেখ সবই আলফাইতে চলে যাবে সব আলফাইতে চলে যাবে তাতে কিছুই পড়ে থাকবে না আমি বেসিক্যালি আলফা আর কে এর মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করছি ওখানে সিম্পলিসিটির জন্য এইটাকে বাদ দিয়ে দিলাম 1 মাইনাস আলফা থাকলে রাখাই যায় এটা ক্লাস 12 লেভেল অবধি থাকবে মানে বাদ দিয়ে দেবে তুই যখনই বিটেক পড়বি বিটেকের ফার্স্ট সেমিস্টারে দেখবি এগুলো থাকবে আবার তোকে তো টাইট্রেশন করতে হবে আবার ফার্স্ট সেমিস্টারে গিয়ে বিটেকে সবাইকেই করতে হবে যে স্ট্রিমই তুই নিবি দেখবি থাকবে এগুলো টাইট্রেশন করবি তখন দেখবি এগুলো দিয়ে তোর টাইট্রেশন চলছে তখন দেখবি এই ফর্মুলাটা এটা থাকবে না এটাকে এইভাবেই রেখে দিয়ে করতে হবে তখন এটাই থাকবে তোর বুঝতে পেরেছিস তো বেসিক্যালি এটা করার কোনো মানে নেই তো আমি তুই করবো বুঝলি উইক ইলেকট্রোলাইট বলে বাচ্চা আছি বলে এটা করছি ঠিক আছে 1 মাইনাস আলফা অলমোস্ট ইকুয়ালস টু 1 বুঝলি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি বলতো এটা আমি এবার মুছে দিলাম তাহলে এটাকে আমি কী লিখতে পারি দেখ দেয়ারফোর কে এ ইকুয়ালস টু আমি কী লিখতে পারি আলফা স্কোয়ার বাই ভি দেখতে পাচ্ছিস কে ইকুয়ালস টু আমার কী হলো বলতো আলফা স্কোয়ার বাই ভি কারণ 1 মাইনাস আলফা তো আমার অলমোস্ট ইকুয়ালস টু 1 ওটা আমি লিখছিলাম ভি ইন্টু 1 কেন লিখবো ওর আমি এখান থেকে কী বলতে পারি কথা বলিস না ওর এখান থেকে কী বলতে পারি দেখ আলফা ইকুয়ালস টু রুট ওভার কে ইন্টু ভি বলতে পারি বলতে আর কোনো আপত্তি নেই এটাতে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে ইন্টু ভি দেখ ভাই কে আমার কনস্ট্যান্ট রুট ওভার কনস্ট্যান্ট মানে কি কনস্ট্যান্ট রুট ওভার কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টই তার মানে আমি এখান থেকে কী বলতে পারি দেখ এই টার্মটা আমি যদি তুলে দিই কনস্ট্যান্ট আমার কী পড়ে থাকলে বলতো আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি বোঝা গেছে আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি বুঝতে পারলি তুই এত অবধি লিখেছিলি দিয়ে এবার লেখ ফর উইক ইলেকট্রোলাইট এটা লিখবি কথায় ফর উইক ইলেকট্রোলাইট আলফা মাছ লেস দ্যান 1 ফর উইক ইলেকট্রোলাইট আলফা মাছ লেস দ্যান 1 মানে 3 বার লেস দ্যান সাইন দিলাম অনেক ছোট বোঝানোর জন্য দেয়ারফোর 1 মাইনাস আলফা অলমোস্ট ইকুয়ালস টু 1 মানে এইভাবে লিখবো দেয়ারফোর 1 মাইনাস আলফা অলমোস্ট ইকুয়ালস টু 1 অলমোস্ট ইকুয়ালস টু মানে এরকম সাইন বুঝলি দিয়ে তারপরে এই জিনিসটা করবি তারপরে কি করবি কে ইকুয়ালস টু আলফা স্কোয়ার বাই ভি তারপর ওখান থেকে আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি এটা এই ডেরিভেশনটা সাধারণত স্কুলের এক্সামে দেয় না দেয় হচ্ছে পরেরটা ব্যাপারটা বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা গেছে এই যে এই জিনিসটা করলাম এটা দেখবি তুই আর বিটেকের ফার্স্ট ইয়ারে আর করবি না ওকে 1 মাইনাস আলফা এটা আর করবো না বেসিক্যালি সিম্পলিসিটির জন্য ক্যালকুলেশন আর কিছু কারণ নেই এটা বোঝা গেছে চল এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ফর্মের ডেরিভেশন আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল রুট ওভার ভি তার মানে তোকে এটা নিয়ে তো আমাদের আর কিছু কোশ্চেন আসে না এখান থেকে ডেরিভেশনই আসে বুঝলি এই ফর্মটা আসে না এবার আমি যাবো হচ্ছে ফর্ম 2 এর ডেরিভেশন এত ক্লিয়ার বুঝলি তো এটা কীভাবে করেছি চলে এবার যাবো হচ্ছে ফর্ম 2
আচ্ছা নেক্সট উইকে পরীক্ষা নেবো, পরীক্ষার সিলেবাস হচ্ছে তোর থার্মোডাইনামিক্স থাকবে, এই থার্মোডাইনামিক্স না, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকবে, আর বলে দেবো কী থাকবে, আজকেই বলে দেবো। এটা ফর্ম 2 হয়ে গেছে সবার আঁকা? চল মুছে দিচ্ছি এটা। কি বলছিস? সেকেন্ড ফর্ম দেখ, সেকেন্ড ফর্ম বেসিক্যালি কি কনসেন্ট্রেশনের টার্মে বলবো। আচ্ছা ওই যে ফর্মটা দেখেছিল ওটা হচ্ছে অসওয়াল্ড ডাইলিউশন লয়ের একটা ভার্সন, বুঝলি তো। সেকেন্ড ফর্মটা হচ্ছে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন বলবো। আমার ইয়ে একই আছে, আমি অ্যাসিড একই নিয়েছি, এইচে উইক মনোবেসিক অ্যাসিড। এটা আমার ধর সেই একইভাবে এবার আমি কি নিচ্ছি, আগের বার নিয়েছিলাম বলতে কি ইনিশিয়ালি মোল নিয়েছিলাম, এইবারে আমি তোকে একটা নতুন দেখাবো, ইনিশিয়ালি কনসেন্ট্রেশন নিচ্ছি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে। ধর আমার কাছে এইচে যেটা মিডিয়ামের মধ্যে আছে আমি ধরলাম ওটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে সি, কারোর কোনো অসুবিধা নেই বুঝতে, এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি, ক্লিয়ার বুঝলি। সি কনসেন্ট্রেশন আমি নিয়েছি হচ্ছে সি, মানে তোকে ভ্যালু দিয়ে দেবে 2 মোলার 3 মোলার না কত মোলারিটি দিয়ে দেবে কোশ্চেনে। এইবারে দেখ সেই একই জিনিসই আমি ধরছি, এইচের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আমার আলফা, এইচের ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আমার আলফা, ক্লিয়ার। এবারে এতক্ষণ আমি কি বলতাম বলতো, আলফা মানে কি বেসিক্যালি 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করেছে, কনসেন্ট্রেশনের সাথেও আমি তুই মোলকে রিলেট করতে পারবো। দেখ বেসিক্যালি কনসেন্ট্রেশন মানে কি আমার মোল বাই ভলিউম, তাই তো, মোল বাই ভলিউম। তো 1 মোল থেকে আমি যদি বলি 1 মোল থেকে আলফা মোল ডিসোসিয়েট করেছে, আমি বলতে পারি দেখ সি থেকে আলফা ডিসোসিয়েট করেছে, একই তো, কারণ কনসেন্ট্রেশন আর মোল তো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। তুই যদি ভলিউমকে তুলে দিস দেখ এটা আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, বুঝতে পারলি। তার মানে আমি বলতে পারি যদি 1 মোল থেকে আলফা ডিসোসিয়েট করেছে আমি বলবো কনসেন্ট্রেশন সেই একই, সি থেকে আলফা ডিসোসিয়েট করেছে, বুঝেছিস। মানে ইউনিট কনসেন্ট্রেশন থেকে আলফা ডিসোসিয়েট করেছে, একই গল্প হলো। তুই যদি বলিস 1 মোল থেকে আলফা ডিসোসিয়েট করে, তুই বলতে পারিস 1 কনসেন্ট্রেশন থেকে আলফা কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করে, কারণ মোল আর কনসেন্ট্রেশন আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, বুঝলি। তুই যদি বলিস যে ধর 1 মোল থেকে আলফা করে এন মোল থেকে কত করবে এন আলফা, সি কনসেন্ট্রেশন থেকে আলফা কনসেন্ট্রেশন ডিসোসিয়েট করে না, 1 কনসেন্ট্রেশন থেকে করে হচ্ছে আলফা, তাহলে সি থেকে কত করবে সি আলফা, বুঝতে পারলি, বুঝেছিস। চল ভালো কথা, তাহলে 1 থেকে করে যদি আলফা তাহলে সি থেকে করবে কত সি আলফা, এটা আমার ক্লিয়ার। কনসেন্ট্রেশনের টার্মে বললে আমি এটাই বলবো, মোলের টার্মে বললে তো এতক্ষণ মোল নিয়েই খেলছিলাম, ঠিক আছে। তাহলে আমার সি দেখ আমি ধরেছিলাম এইচে, তাহলে যখন আমার ধর ডিসোসিয়েশন স্টার্টই হয়নি তখন এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত 0, এ মাইনাসের কনসেন্ট্রেশন কত 0, একইভাবেই, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে এটার কনসেন্ট্রেশন কত হবে, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন তুই পরীক্ষার সময় কিন্তু @ দিয়ে লিখবি না, অ্যাট ইকুইলিব্রিয়াম লিখবি, অ্যাট ইকুইলিব্রিয়াম। তাহলে এইচের কনসেন্ট্রেশন কত হবে সি মাইনাস সি আলফা, কীভাবে হলো সেই একই গল্প, ইউনিট কনসেন্ট্রেশন থেকে করে হচ্ছে আলফা, সি থেকে কত করবে সি আলফা, ইনিশিয়ালি আমার কত ছিল সি, তাহলে পড়ে থাকবে কতটা সি মাইনাস সি আলফা, বুঝতে পেরেছিস। তাহলে এইচে পড়ে আছে কতটা সি মাইনাস সি আলফা, সিম্পল একদম। এবার আমি ডাইরেক্ট কনসেন্ট্রেশনের টার্মে নিয়ে নিয়েছি, বোঝা গেছে। তাহলে এইচ প্লাস কতটা পড়ে থাকবে, এবার দেখ সে একই গল্প, 1 মোল থেকে পাই 1 মোল এইচ প্লাস, তার মানে ইউনিট কনসেন্ট্রেশন অফ এইচে থেকে পাই ইউনিট কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, সি আলফা থেকে কতটা পাবো সি আলফা পাবো, একইভাবেই চলছে ভাই, ইউনিটারি মেথড, আর কোনো কিছু চাপের নেই এখানে। তাহলে এটা হচ্ছে আমার সি আলফা, এটা হবে হচ্ছে সি আলফা, বুঝলি। ডাইরেক্ট এবার কনসেন্ট্রেশন বার করে নিয়েছি, আর কোনো ভলিউম দিয়ে ভাগ করার ব্যাপার নেই। তাহলে দেখ কে প্লাসে এবার বসাচ্ছি, তাহলে কে এর এক্সপ্রেশনে কে ইকুয়ালস টু আমার কত হবে সেই একই জিনিস, এইচ প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু এ মাইনাসের কনসেন্ট্রেশন, সামনে তো 1 আছে ওগুলো মাথায় চলে গেছে আর কেউ লিখছি না, ডিভাইডেড বাই এইচে। এবার ভ্যালুকে এবার বসিয়ে দিচ্ছি, এইচ প্লাসের ভ্যালু কত দেখ সি আলফা দেখতে পাচ্ছি, সি আলফা। এই ফর্মটা কিন্তু আমার মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্ট নিউমেরিক্যালস করতে গেলে কিন্তু আমার এই ফর্মটা করতে হবে, ঠিক আছে। তোকে এমন এমন কোশ্চেন করবে তোর বলবে হচ্ছে উইক ইলেকট্রোলাইটের এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত, তখন কিন্তু তোকে এই ফর্মটা যদি না করতে পারিস তোর অ্যান্সার আসবে না, সিম্পলি এই ফর্মটা তোকে আনতেই হবে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে। ওই মোল টোল এবার তুই আস্তে আস্তে ভুলে যেতে পারিস, এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে, ভুলে যাবি না, মোল দিয়ে অঙ্ক আসবে, বোঝা গেছে। কনসেন্ট্রেশনের টার্মে কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এইচ প্লাসের কনসেন্ট্রেশন আমি সি আলফা দেখতে পাচ্ছি, তোকে কোশ্চেনে কী বলে দেবে, এইচের ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলে দেবে, আলফা হয়তো তুই বার করলি কোথাও থেকে, তারপরে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বার করবি, সেখান থেকে পিএইচ বার করতে হবে, ঠিক আছে। ওইগুলো পরে আসছি, কিন্তু তুই বুঝলি এইচ প্লাস মানে হচ্ছে এইভাবে আমি বার করলাম সি আলফা, বোঝা গেছে। যদি আজকে কোনো কোথাও দেখ এখানে যদি 2H প্লাস হতো তাহলে এটা কত হতো বলতো, যদি এখানে আমার 2H প্লাস হতো তাহলে এটা কত হতো 2C আলফা, বুঝতেই পারছিস। 1 থেকে পেতাম 2, সি আলফা থেকে কত পাবো 2C আলফা, ওটা কিন্তু আমার লাগবে পিএইচের অঙ্কে কিন্তু লাগবে,
বুঝলি তো? চল তাহলে এইচ প্লাসের ভ্যালু কত হচ্ছে দেখ, সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই কত হচ্ছে দেখ, সি মাইনাস সি আলফা, তার মানে আমি একবার লিখলাম সি ইন্টু ওয়ান মাইনাস আলফা, কারণ কোনো অসুবিধা নেই, সি মাইনাস সি আলফা মানে সি ইন্টু ওয়ান মাইনাস আলফা। বোঝা গেছে? কাটাকুটি করি দেখ, এখানে সি সি কেটে গেল, পড়ে থাকছে কি উপরে আলফা স্কোয়ার ইন্টু সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। এবার সেই আগের মতনই গল্প, আলফা মাছ লেস দেন ওয়ান, দেয়ার ফোর ওয়ান মাইনাস আলফা অলমোস্ট ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়ান। কেন মাছ লেস দেন ওয়ান? কারণ উইক ইলেকট্রোলাইট বলে, বুঝতে পারছিস? এই লাইনটা পরীক্ষাতে লিখে আসবে কিন্তু, উইক ইলেকট্রোলাইট বলে এটা হলো। দেখো আমার কি পড়ে থাকছে দেখ, শুধুমাত্র আলফা স্কোয়ার সি, শুধুমাত্র পড়ে থাকলো আলফা স্কোয়ার সি, বুঝলি? ওর তাহলে আমি ডাইরেক্ট লিখছি দেখ, কে এ ইকুয়ালস টু কি হচ্ছে আলফা স্কোয়ার সি, और আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। ব্যাস এই হচ্ছে তোর ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক টঙ্ক সব কিছু আসবে। এবার আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি, এটা তোকে ডিরাইভ করতেও দেয়, আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। বুঝতে পেরেছিস? হয়ে গেছে করা? আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি লিখেছিস? আলফা ইকুয়ালস টু রুট ওভার কে বাই সি। হয়ে গেছে সবার? আচ্ছা ফর্মুলা বুঝলি? তাহলে আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি, তোকে কোশ্চেনে ডাইরেক্ট দেবে প্রুফ দ্যাট আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি। ঠিক আছে? সে এবারে তুই আগের মতনই গল্প, কি গল্প এটা ভাই? কনস্ট্যান্ট, কে তো কনস্ট্যান্ট, রুট ওভার কে মানে কনস্ট্যান্ট, তাহলে তুই ইকুয়ালস টু সাইন তুলে দিলে কী হবে? এখান থেকে তুই লিখতে পারিস আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট সি, মানে আলফা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার সি। চল এই হচ্ছে আমার এই ডেরিভেশনটা আসে, এটা সাধারণত আসে না, এই পরের লাইনটা দেয় না। আচ্ছা এটা আমার কখন ভ্যালিড? কখন ভ্যালিড হতে হবে হচ্ছে উইক ইলেকট্রোলাইট, আর হতে হবে কি মনোবেসিক অ্যাসিড বা মনোঅ্যাসিডিক বেস। বোঝা গেছে? বুঝেছি সবাই? সি মানে কি? সি মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। লিখে রাখ, পাশে লিখে রাখ, সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। সি ইকুয়ালস টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ উইক ইলেকট্রোলাইট। বোঝা গেছে? একটা অঙ্ক করি তাহলে বুঝে যাবো। এই ফর্মটা কিন্তু ইম্পর্টেন্ট, তুই স্টেটমেন্ট কিন্তু বাড়ি থেকে পড়বি, অসওয়াল্ড ডাইলিউশন লয়ের স্টেটমেন্ট বাড়ি থেকে বই থেকে পড়বি। আমি পরের উইকে যখন কোশ্চেন দেবো এগুলো দেবো কিন্তু। চল ফার্স্ট একটা অঙ্ক করি বুঝে যাবো। লেখ কোশ্চেন, লেখ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডিক অ্যাসিড ইজ, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা সবার হয়ে গেছিলো তো? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডিক অ্যাসিড ইজ, আচ্ছা দেখ ক্লাসে যখন এবারে অ্যাসিডিক অ্যাসিড বলবো না, তুই শর্টে ওই CH3COOH লিখতে পারিস। তুই অত ACTIC ওইভাবে লেখা তো দরকার নেই, তুই জানিস CH3COOH মানে অ্যাসিডিক অ্যাসিড। তুই শর্টে চাইলে এইভাবেও লিখতে পারিস। দেখ দেখ CH3COOH তো এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, ওকে? এটাকে চাইলে তুই কীভাবে লিখতে পারিস? বইতে দেখবি অনেক সময় লেখা থাকতে পারে, এইটা হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার। এই গ্রুপটাকে কী বলে বলতো? CH3CO, এটাকে বলা হচ্ছে অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে? অ্যাসাইল গ্রুপ, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এসি দিয়ে। এসি শর্টে তুই চাইলে এভাবে লিখতে পারিস ACOH। ACOH মানে অ্যাসিডিক অ্যাসিড, এসি মানে অ্যাসাইল গ্রুপ। অ্যাসাইল মানে দেখ CH3CO, ওর সাথে OH লেগে আছে, তার মধ্যে এটা মানেই তো এটা। ঠিক আছে? তুই অ্যাসিডিক অ্যাসিড মানে শর্টে ACOH লিখতে পারিস সিম্পলি। বোঝা গেছে? চল ইজ 1.8 × 10⁻⁵, 1.8 × 10⁻⁵ at 298 Kelvin, 1.8 × 10⁻⁵ at 298 Kelvin। ক্যালকুলেট, ফার্স্ট কোশ্চেন ক্যালকুলেট 1 নাম্বার দিয়ে লেখ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ক্যালকুলেট 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। 2 নাম্বার কোশ্চেন লেখ কনসেন্ট্রেশন অফ H3O+, কনসেন্ট্রেশন অফ H3O+ in its 0.1 molar, in its 0.1 molar solution, in its 0.1 molar solution, in its 0.1 molar solution। লিখেছিস? তারপর লেখ দেওয়া আছে গিভেন, ব্র্যাকেটের মধ্যে লেখ গিভেন √18 × 10⁻⁵, √18 × 10⁻⁵ equals to 1.3 × 10⁻², 1.3 × 10⁻²। এই ডেটা তোকে দেওয়া আছে,
বোঝা গেছে কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন বলেছে কি ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সেকেন্ড কোশ্চেন বলেছে যে ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ H3O+। এইসব কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে। কিভাবে করব? ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ক্যালকুলেট ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এতক্ষণ ধরে যেভাবে করলাম সেখান থেকে কিছু পাচ্ছিস বুঝতে কিভাবে করবি? বুঝে গেছিস তো? বুঝে যখন গেছিস তাহলে চুপ আছিস কেন বল? ফার্স্ট কোশ্চেন বলেছে ডিওডি বার করতে, ঠিক আছে? ডিওডি বার করতে বলেছে। ডিওডির ফর্মুলা কি বেসিক্যালি? আলফা ইকোয়াস থেকে এইমাত্র বার করেছি √K/C। আলফা ইকোয়াস √K/C এইমাত্র বার করলাম। দেখতে পাচ্ছিস কোশ্চেনের আগের ডেরিভেশনটা আলফা ইকোয়াস √K/C বক্স করেও রাখলি খাতার মধ্যে। ওই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব? যদি আমার উইক ইলেকট্রোলাইট হয় আর মনোবেসিক অ্যাসিড হয়। অ্যাসিডিক অ্যাসিড ভাই আমার উইক ইলেকট্রোলাইট, আগের দিন লিখেছিলাম উইকের মধ্যে লিখেছিলাম অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে উইক ইলেকট্রোলাইট, আর ওটা আমার মনোবেসিক অ্যাসিড, কারণ অ্যাসিডিক অ্যাসিড থেকে কটা H+ পাই? একটাই পাই। তাহলে ডাইরেক্টলি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। কী বলতো কীভাবে লিখবি তাহলে? কোশ্চেন অ্যান্সার কীভাবে লিখবি? লেখ অ্যান্সার লিখবি হচ্ছে এইভাবে, অ্যাজ অ্যাসিডিক অ্যাসিড ইজ আ উইক ইলেকট্রোলাইট, অ্যাজ অ্যাসিডিক অ্যাসিড ইজ আ উইক, এইসব লাইন কিন্তু না লিখলে তুই স্কুলের এক্সামে নাম্বার পাবি না, ঠিক আছে? অ্যাজ অ্যাসিডিক অ্যাসিড ইজ আ উইক ইলেকট্রোলাইট and monobasic acid so from Ostwald dilution law বুঝতে পারছি? এই কথাটা জাস্ট লিখতে হবে তোকে, ঠিক আছে? ফ্রম Ostwald dilution law আলফা ইকুয়ালস টু √K/C, ঠিক আছে? আলফা ইকুয়ালস টু √K/C। এবার ভ্যালু বসাই, দেখ কত বলেছে, কে এর ভ্যালু কত বলেছে বল? কে এর ভ্যালু কত বলেছে? 10⁻⁵, তাই তো? ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন কত বলেছে? দেখ কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ 0.1, তাই তো? 0.1 মোলারিটিতে দেওয়া আছে, মোলারিটিতে চলো পয়েন্ট গেল কেটে, তাহলে পড়ে থাকলে গেছে √18 × 10⁻⁵। তোকে 18 × 10⁻⁵ এর ভ্যালু বলে দিয়েছে 10⁻², তাই তো? এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যান্সার, বাচ্চা অঙ্ক, বুঝতে পেরেছিস? তোকে এটা দিয়ে দেওয়া আছে তো ভ্যালু 18 × 10⁻⁵। এটা ছিল হচ্ছে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল? এ তো তোর 1 নাম্বারের অঙ্ক। পরের পার্টটা আরেকটা কোশ্চেন আছে, দেখ সেকেন্ড কোশ্চেনটা দেখতে পেয়েছিস? সেকেন্ড কোশ্চেনটা ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ H3O+ আয়ন। ওকে, এইবারে কীভাবে করবে H3O+? ঠিকই বলেছিস, H3O+। দেখ H3O+ মানে হচ্ছে কি বেসিক্যালি, আগের দিন লিখেছিলাম H3O+ মানে H+, H3O+ মানে H+। এখন তোর কোনো প্রশ্ন থাকতে পারে কেন? আগের দিন দেখ দেখেছিলাম H+ আমার তো থাকে মিডিয়ামের মধ্যে, আর দেখ এগুলো সলিউশন মানে কি জলের মধ্যেই বানানো, আর H+ আছে মানে H+ আর ওয়াটার কম্বাইন করে আমার H3O+ বানাবে। তো H+ এর কনসেন্ট্রেশন মানে H3O+ এর কনসেন্ট্রেশন, সিম্পলি। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার ওটা হয়ে গেছে। সেকেন্ড অ্যান্সার কি হচ্ছে? দেখ সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কনসেন্ট্রেশন অফ H+ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ H3O+। এটা আমি জানি, লিখবি এটা, যেহেতু মানে অ্যাজ কনসেন্ট্রেশন অফ H+ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ H3O+। এখানে আমি দেখতে পাচ্ছি H+ এর কনসেন্ট্রেশন কত বলতো? C আলফা। H+ এর কনসেন্ট্রেশন আমি দেখতে পাচ্ছি C আলফা, দেয়ারফর H3O+ এর কনসেন্ট্রেশন কত হবে? এই তো, এটা আমি কোথায় পেলাম? আচ্ছা, এবার এটা কোথায় পেলাম এটার জন্য আমাকে এবার লিখতে হবে এই জিনিসটা, বুঝলি তো? অঙ্কের মধ্যে আমাকে এই জিনিসটা আবার লিখতে হবে। ডাইরেক্টলি কিন্তু এটা আমি C আলফা বসাবো না, ঠিক আছে? বুঝলি? এটা আমাকে লিখতে হবে কোন জিনিসটা। এবারে কীভাবে লিখবো? এদিকে তাকা, কীভাবে লিখবো? এখানে তার এইচে করে লিখবো না, লিখবি হচ্ছে এদিকে দেখ CH3COOH ভেঙে আমায় কী দেয়? H+ আর CH3COO-। বোঝা গেছে? তোকে কোশ্চেনে চাইলে CH3COO- এরও কনসেন্ট্রেশন বার করতে দিতে পারতো, একইভাবেই করতাম। এই জিনিসটা আমার হয়ে গেল, বোঝা গেল? তো এই জিনিসটা তুই খাতার মধ্যে করবি, কিন্তু এই ছকটা তুই করবি, করে তারপরে ওই কথাটা বলবি, বুঝলি? তাহলে ছকটা কেউ করিস নি এখন। দেয়ারফর H+ এর কনসেন্ট্রেশন ইকুয়ালস টু H3O+, ভ্যালু কত? C আলফা। C এর জায়গায় বসাবো 0.1, আলফার জায়গায় বসাবো হচ্ছে 1.8 × 10⁻⁵, 1.3 × 10⁻², ঠিক আছে? ইউনিট কি বসাবো?
মোলারিটি দেখ, কোশ্চেনে তোকে মোলারিটি দেওয়া ছিল, বুঝলি সবাই? বোঝা গেছে? কিচ্ছু করিনি ভাই, কিছু করিনি। আমি দেখ সি আলফা বসালাম, সি এর ভ্যালু বসিয়েছি, আলফার ভ্যালু বসালাম, চলে সি এর ভ্যালু বসালাম, আলফার ভ্যালু বসালাম, বেরিয়ে গেছে। আর ইউনিট কি বসাতে হবে ভাই? কনসেন্ট্রেশন মানে ইউনিট তো আছেই, ইউনিট আমি বসালাম। দেখ কোশ্চেনের মধ্যে দেওয়া আছে মোলারিটি, আমি বসালাম মোলার, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম। হয়ে গেছে অঙ্কটা সবার? চল নেক্সট কোশ্চেন এবার তুই করবি, পরের কোশ্চেন লেখ। এটা বোঝা গেছে? নেক্সট কোশ্চেন লেখ। ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন্স, ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন্স। খুলে দে তো, খুলে দে, ঠান্ডা লাগছে। ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আয়ন্স in 0.01 molar, in 0.01 molar, 0.01 molar অ্যামোনিয়া ব্র্যাকেটে AQ, NH3 ব্র্যাকেটে AQ, NH3 ব্র্যাকেটে AQ, given Kb for ammonia is, given Kb for ammonia is, given Kb for ammonia is 1.76 into 10 to the power minus 5. Kb for ammonia is 1.76 into 10 to the power minus 5. 76 into 10 to the power minus 5 লিখেছিস? কমা দিয়ে লেখ রুট ওভার 176 into 10 to the power minus 5, রুট ওভার 176 into 10 to the power minus 5, কমা দিয়ে লেখ রুট ওভার 176 into 10 to the power minus 5, পুরোটাই রুটের মধ্যে, ইকুয়ালস টু কত দেওয়া আছে? 4.2 into 10 to the power minus 2, 4.2 into 10 to the power minus 2, 4.2 into 10 to the power minus 2। হয়ে গেছে? কোশ্চেন লিখেছিস? তোকে OH মাইনাসের কনসেন্ট্রেশন বার করতে হবে, ওটাই অ্যান্সার নয়, যে বললি ওটাই অ্যান্সার, ওটা অ্যান্সার না, ঠিক আছে? তোকে বার করতে হচ্ছে কি কি বার করতে বলেছে আবার কোশ্চেনে? OH মাইনাসের কনসেন্ট্রেশন, তাই তো? OH মাইনাসের কনসেন্ট্রেশন কীভাবে শুরু করবি এটা? ফার্স্ট অফ অল এটা দেওয়া আছে কি বলতো, এটা বেস, অ্যামোনিয়া দেওয়া আছে হচ্ছে বেস। তুই আলফা ইকুয়ালস রুট ওভার Ka/C অ্যাপ্লাই করবি কার জন্য? অ্যাসিডের জন্য।